হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি শিবানী আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে একটা আবার সুন্দর নতুন ভিডিও। টমেটোগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। মিষ্টি আলুকে কেটে সুন্দর করে রেখে দিলাম। সফটকে কড়াইয়ের মধ্যে ভেজে এবার তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এখন হাফ চামচ সফট দিয়ে দেবো। সফটটাও একটু সময় ভাজা ভাজা যখন স্মেলটা উঠে গেছে তার মধ্যে এবার আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটো সম্পূর্ণ টমেটো দেবো না, হাফ টমেটো দেবো, অল্পটুকু টমেটো দেবো। আর সফট যেটা ভাজিয়ে রেখেছিলাম সেটাকে পাউডার করে একটা বাটির মধ্যে তুলে নেব। হাফ টমেটো দিয়ে এখন এই হাফ টমেটোটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। এই ভাজা ভাজা হওয়ার সময় আমি আরও হাফ টমেটো যেটা ছিল সেটা মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি, যাতে টমেটোগুলো একটু গ্রেভিটা সুন্দর হয়। তো পেস্ট করা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সম্পূর্ণ টমেটোটাকে একটু সময় ভাজা ভাজা করব। এখানে প্রায় কাছাকাছি আমার 1.5 কিলো মতন টমেটো আছে। এখন এই সম্পূর্ণ টমেটোটাকে কম আঁচের মধ্যে অল্প সময় ভাজা ভাজা হতে দেব। এর মধ্যে আরেকটু টমেটো ছিল, সেই টমেটোটাকেও মিক্সির মধ্যে অল্প অল্প করে পেস্ট করে করে ঢেলে দিচ্ছি। এখন আর নেই, হয়ে গেছে মোটামুটি। এখন এইটাকে সুন্দর অল্প সময় কম আঁচের মধ্যে ভাজতে থাকবো, যাতে তার যেটা কাঁচাপনটা যেটা বলে না, কেন কি আমি এতগুলি টমেটো যে করেছি, এতগুলি টমেটো আমার একদিনে খাওয়া হবে না, কয়েকদিন থাকবে। তাই যেহেতু কয়েকদিন থাকে তার জন্য আমি ওটাকে একটু যত্ন করে বানাতে হবে। এখন মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। মিষ্টি আলু তো সিদ্ধ হতে হবে, তাই মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার অল্প সময় লাড়াচাড়া করব, ঢেকে ঢেকে দেবো মধ্যে মধ্যে, তাহলে কী হবে, নরম হয়ে যাবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আমি হলুদ লবণটা দিয়ে দেবো এখন। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আবার সুন্দর করে লাড়বো। লেড়ে একটু সময় থেকে ঢেকে রেখে দেবো। তো যখন পর্যন্ত আমি লাড়ছি, আমি ভাবছি যে এর মধ্যে আরও কী দেওয়া যায়। আমি তো চিনি দেই না, তাই আমি গুড় নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ নিয়েছি। গুড়টা দিলে আমাদের পরিবারের জন্য ভালো। আমাদের পরিবারে আমার কর্তার ডায়াবেটিস আছে, তাই আমি সুগার ইউজ করতে পারি না। আমি এখানে গুড় দিয়েই বানাতে হবে আমাকে, তাই গুড় দিয়ে। কাজু কিশমিশটাকে আমি এখনই দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায়। সুন্দর করে এখন লাড়বো। দেখছি মোটামুটি হয়ে আসার মতন। আমি এর মধ্যে এখন গুড়টা দিয়ে দেবো, যাতে গুড়টা তো মেল্ট হতে সময় লাগবে, আর গুড়টা মেল্ট হলে দেখবেন জল বের হয় একটু, তাই গুড়টাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এই গুড়টা মেল্ট হতে কিন্তু একটু সময় লাগে, তাই যদি আপনারা আরও ছোটো করে কাটতে পারেন তাহলে খুবই ভালো। আমি ছোটো ছোটো করেই কেটেছিলাম একটু, কিন্তু তাও একটু সময় লাগবে গলতে। যাই হোক, স্টিমে এটা সুন্দর করে গলেই যাবে। তাই দেখছি আস্তে আস্তে আমি এটা, আপনারা এরকম লাড়তে 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 মিনিমাম 5 to 10 মিনিটস আপনারা সুন্দর লাড়তে থাকবেন। যত সময় লাড়বেন তত সময় ভালো। আমি এর মধ্যে আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স নিচ্ছি, সঙ্গে আরও কী নিচ্ছি, এটা ঢেকে রেখে দিয়েছি আমি, কড়াইতে ঢেকে রেখে দিয়েছি চিলি ফ্লেক্স। আরও খেজুরটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে বিচিগুলি ফেলে দিয়েছি, দিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম। চিলি ফ্লেক্সটা লাস্টে দেবো, এখন দেবো না। আপনারা চাইলে শুকনো লঙ্কাকে ভেজেও ফ্লেক্সটা বানিয়ে নিতে পারেন। আমার যেহেতু প্যাকেট আনা ছিল তাই আমি আর করলাম না। নিজের বাড়িতে করলে না আমি বেশি সন্তুষ্ট হই। যাই হোক, ছিল বলে আর আমি করলাম না, কিন্তু করেই নিতে পারতাম। তো মোটামুটি দেখেন সব কিছু গলে গেছে। যেহেতু আমার এই যে টমেটোটা চাটনিটা আমি অল্প দিন রাখবো, কেন কি আমি প্রচুর অ্যামাউন্টে করেছি না, তো সেই জন্য অল্প দিন রাখার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভিনেগারটা অ্যাড করে দিয়েছি, অল্প দিন থাকবে। ভিনেগারটা এখন অ্যাড না করে লাস্টেও অ্যাড করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে এইটার মধ্যে সম্পূর্ণ মিলে যাবে, তাই করে দিলাম। এখন চিলি ফ্লেক্স 2 প্যাকেট কেটে এর মধ্যে সুন্দর এবার মিলিয়ে দেবো। আরও যেটা আমি সফের পাউডার বানিয়ে রেখেছিলাম, ওই পাউডারটা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সফের ফ্লেভারটা তো এমনিও আমরা খুব ভালোবাসি, তা এর মধ্যে দিয়ে দিলে আরও খুব ভালো আসে। কেউ কেউ কী করে, তেঁতুল, একটু বেশি পরিমাণে তেঁতুলটাকে জলের মধ্যে গুলে ওই জলটা অ্যাড করে। আমার যেহেতু বাড়ির মধ্যে বেশি টক পছন্দ করে না, তাই আমি দিলাম না। আপনারা কিন্তু তেঁতুল দেবেন, তেঁতুল দিলে আরও টেস্ট বেশি হয়। তা আজকের আমার টমেটোটা মোটামুটি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন।